তো সবাই আমাকে মোটামুটি জিজ্ঞাসা করেই ফেলেছে এই মন্দিরটা কোথায়, কিভাবে যেতে হবে, কখন ওপেন হবে। তো হ্যাঁ, আজকে আমি ভিডিওটাতে সব কিছু ডিটেলসে তোমাদেরকে শেয়ার করব। জানি আমি ছোট থেকে জীবনে অনেক পাপ করেছি, সেই পাপ ধুয়ে ফেলতে তাই আমি মন্দির দর্শন করতে যাই এক এক করে। যেমন আগের দিন তোমাদেরকে শেয়ার করলাম পরেশনাথ মন্দির, আজকে শেয়ার করব বিড়লা মন্দির। এখানে কিভাবে যাবে, এখানে যাওয়ার জন্য প্রথমে তোমাদেরকে যেতে হবে শিয়ালদা স্টেশন, সেখান থেকে বালিগঞ্জ স্টেশন, তারপর আর কি তারপর সেখান থেকে একটা অটো ধরে গড়িয়াহাট মানে গড়িয়ার মোড় আর কি যেটা, সেখান থেকে আরেকটা অটো ধরে তারপর যেতে হবে বিড়লা মন্দির। আমাকে যদি জিজ্ঞাসা করো আমি সাজেস্ট করবো বালিগঞ্জ স্টেশন থেকে গড়িয়াহাট অব্দি তোমরা হেঁটেই যাও, ওখান থেকে জাস্ট 10-20 মিনিট লাগে, এর থেকে বেশি লাগে না। জাস্ট উঠলাম আর নামলাম মানে অটোতে, বেকার আমাদের চলে গেল 11 টাকা, কোনো মানে হয় না। তারপরে আমরা যখন ভাবলাম যে ঠিক আছে এইটুকু যখন সময়, তাহলে আমরা আরেকটা জায়গাও হেঁটে যাই, কিন্তু বিশ্বাস করো অনেকটা হাঁটতে হয়েছে। লাস্টে আমরা বাধ্য হয়েছে অটো ধরতে। বাস একটাই চলে, মিনি বাস, বাট সেদিন সেটা বন্ধ ছিল রবিবার দিন, তার জন্য আমরা যেতে পারিনি। তারপরে যে ওখান থেকে বিড়লা মন্দির যাওয়ার রাস্তাটা, ওখানে তোমরা অটো করে চলে যেতে পারো। আচ্ছা, এবার রইলো মন্দিরটা কখন খোলে। মন্দিরটা খোলে হচ্ছে বিকেল 4:30-র সময়, 4:30 থেকে 5:30 অবধি। এই টাইমের মধ্যে তোমরা গিয়ে ঘুরে আসতে পারো। ভেতরটায় শ্যুট আমাকে করতে দেয়নি, ভেতরে ফটো তোলা বারণ আছে। আর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, অসম্ভব সুন্দর, তোমরা না গেলে বুঝতে পারবে না। তাই তোমরা গিয়ে একবার ঘুরে এসো। আর হ্যাঁ, এটা সব থেকে একটা মানে মেন যেটা তোমাদেরকে ফলো করতে হবে, সেটা হলো কোনো ব্যাগ তোমরা ক্যারি করো না, কারণ কোনো ব্যাগ রাখার জায়গা নেই। আমরাও পাচ্ছিলাম না, লাস্টে একটা করি ড্রাইভার দাদাকে যে প্লিজ আমাদের ব্যাগটা একটু রাখুন। তো উনি কোনোভাবে রাখতে চাইছিল না, লাস্ট অব্দি মেনে নেয়। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে আসি বাড়িতে। টাটা, বাই বাই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো।